দেশ এক নীতি আনছে কেন্দ্র। দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে এক ছাতার তলায় আনতে চাইছে মোদী সরকার। 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে উচ্চ শিক্ষা বিল পেশ হওয়ার কথা। নতুন হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া আইন আসছে। বিলীন হবে ইউজিসি, এআইসিটিই এবং এনসিটিই। আশঙ্কিত দেশের শিক্ষা সমাজের একাংশ। দেশের শিক্ষা ব্যবস্থাতেও কি এক দেশ এক নীতি চালু করতে চাইছে কেন্দ্র? অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে বোধহয় দ্রুত এই নীতি চালু করার দিকে এগোচ্ছে মোদী সরকার। 2020 সালের জাতীয় শিক্ষানীতির পর 2025 সালে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল। 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে উচ্চশিক্ষা বিল পেশ হওয়ার কথা। ইতিমধ্যেই খসড়া বিল তৈরি হয়ে গিয়েছে, আর এতেই আশঙ্কিত দেশের শিক্ষা সমাজের একাংশ। আশঙ্কার প্রধান কারণ, নতুন আইন অনুসারে স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলির হাত থেকে পরিচালনার দায়িত্ব কেড়ে নিতে পারবে কেন্দ্র। আবার বিশ্ববিদ্যালয়ের মান ও উৎকর্ষতার ভিত্তিতে শিক্ষার বেসরকারীকরণ বা বাণিজ্যিকীকরণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না শিক্ষা সমাজ। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল আনার জন্য ইউজিসি, এআইসিটিই এবং এনসিটিই এর মতো নিয়ন্ত্রক সংস্থাগুলি তুলে দেওয়া হবে। তার বদলে একটি মাত্র সংস্থা কাজ করবে সারা দেশে। আর এখানেই প্রশ্ন তুলছে রাজ্যগুলি, শিক্ষা ব্যবস্থাতে কি এক দেশ এক নীতি চালু করতে চাইছে কেন্দ্র? উচ্চশিক্ষার ক্ষেত্রে এই নীতি চালু করতে চায় মোদী সরকার। আসছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে এক ছাতার তলায় আনতে চাইছে কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশনে নতুন উচ্চশিক্ষা বিল পেশ। নতুন আইনে স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনার দায়িত্ব কেড়ে নিতে পারবে কেন্দ্র। আশঙ্কিত দেশের শিক্ষা সমাজের একাংশ। দেশের সংবিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থা যুগ্ম তালিকার অন্তর্গত। এই নতুন কমিশন দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কতখানি কাজে আসবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। নতুন কাউন্সিল প্রতিটি রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে আলাদা আলাদা সিদ্ধান্ত নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আশঙ্কা, নতুন আইনে স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনার দায়িত্ব কেড়ে নিতে পারে কেন্দ্র। আরও প্রশ্ন উঠে আসছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের মতো রাজ্যগুলির প্রতিনিধিরা আদেও কি নতুন কাউন্সিলে থাকবেন? সেক্ষেত্রে পাঠ্যক্রম নির্ধারণে স্থানীয় ভাষাকে কতখানি গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। তাছাড়া নতুন আইন লাগু হলে শিক্ষক নিয়োগই কিভাবে হবে? যোগ্যতা যাচাই কারা করবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কলকাতা টিভি।